আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার শ্বশুরবাড়ির পাশে এই নদীটি অবস্থিত। তো ভাবলাম এই নদীতে একটি নৌকা রয়েছে, এই নৌকা দিয়ে এই পাশ থেকে ওই পাশে যাব, আবার ওই পাশ থেকে এই পাশে চলে আসব। আমি আমার সাথে পুরো পরিবারটি নিয়ে নিয়েছি। ক্যামেরাতে রয়েছে আপনাদের ভাবি, আর আমি আমার দুই আম্মুকে টেক কেয়ার করছি। তাদেরকে সাবধানে নৌকায় নিয়ে উঠলাম। এই নৌকাটিতে কোনো মাঝি নেই। এই নৌকাটি যে ইউজার সে নিজেই নৌকাটি এপাশ থেকে ওই পাশে নিয়ে যাবে। এখানে একটি ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আমার মাথার উপর দিয়ে একটি দড়ি রয়েছে। এই যে আমি এখন এই দড়ি টেনে নৌকাটি এই পাশ থেকে ওই পাশে নিয়ে যাব, আবার ওই পাশ থেকে এই পাশে নিয়ে চলে আসব। বন্ধুরা, আমি যে দড়িটি ধরেছি এই দড়িটি আসলে আমার সঠিকভাবে ধরা হয় নাই। পানির নিচে, অর্থাৎ নৌকাটি টেনে নিয়ে আসার জন্য পানির নিচ দিয়ে একটি দড়ি রয়েছে। সেই দড়ি ধরে নৌকাটি ওই পাশ থেকে এই পাশে টেনে নিয়ে এসে আমরা নৌকায় চড়ে আবার ওই পাশে দড়ি ধরে টেনে আমরা ওই পাশে যেতে পারবো। তাহলে নৌকাটি আরও দ্রুত যাবে, কিন্তু আমি বুঝতে পারি নাই। এই কারণে আমি মাথার উপরের যে দড়িটা রয়েছে আমি সেই দড়ি ধরেই দড়ি টেনেই এই পাশ থেকে ওই পাশে যাচ্ছি, যার কারণে নৌকাটি খুব আস্তে আস্তে যাচ্ছে। আর আমি যদি নিচের দড়িটি ধরে নিতাম বা দড়িটি ধরে টানতাম তাহলে নৌকাটি অনেক দ্রুত চলে যেত। বন্ধুরা, এখন আমি নদীর ওই পাশ থেকে এই পাশে চলে এসেছি। আমার সামনে আরও একটি নৌকাতে দাদুরা কালার করছে। এটাকে বলা হয় আলকাতরা কালার। আলকাতরা দিলে নৌকা যে কাঠ দিয়ে তৈরি সেই কাঠ পানিতে সাধারণত পচে না। এই কারণে সবাই নৌকার ভাগে বা নিচ অংশে আলকাতরা ব্যবহার করে। তো বন্ধুরা, এই নদীটি বর্ষাকালে অনেক পানি হয়, একেবারে পুরোটাই ভরে যায় এবং দেখতে অনেক ভয়ঙ্কর লাগে। আর এটা অনেক গভীর নদী, আপনারা দেখেই বুঝতে পারছেন। এখন পানি শুকিয়ে গেছে, তারপরও এখানে অনেক পানি রয়েছে। আর দেখেন পার পর্যন্ত যদি পানি হয় তাহলে কী অবস্থা হতে পারে। এক চাচা ওই পাশ থেকে এই পাশে পার হবে। তো আমি যখন মাঝপথে নৌকাটি নিয়ে চলে এসেছি তখন চাচা আমাদেরকে ডাক দিয়েছে তাকে পার করার জন্য। আমরা আবার নৌকাটি ঘুরে এনে এখন চাচাকে আমরা নৌকায় তুলে নেব। তুলে নিয়ে আমি মাঝির দায়িত্ব পালন করব, অর্থাৎ চাচাকে এই পাশ থেকে ওই পাশে নিয়ে যাব। আর আমার দুই আম্মু অনেক সচেতন, তারা খুব একটা ভয় পায় না, তারা খুব আনন্দ উপভোগ করছে এবং চুপচাপ বসে রয়েছে। আর আপনাদের ভাবি অনেক সুন্দরভাবে ভিডিও করতেছে আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে। তো বন্ধুরা, এখন আমি এই মুরব্বিকে এই পাশ থেকে ওই পাশে পার করে নিয়ে যাব। নৌকা চড়া হয়ে গেলে এই নদীর পাশে একটি পার্ক রয়েছে, আমরা সেই পার্কে যাব। আপনাদেরকে সেই পার্কের ভিডিও পরের ভিডিওতে দেখানোর চেষ্টা করব। আপনারা অবশ্যই ভিডিওটি দেখবেন। একসময় এই পার্কের অনেক জৌলুস ছিল, অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসতো। তো সেই পার্কটি আপনাদেরকে দেখাবো।